আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এই পর্বে তোমাদের মাই ফ্যামিলি প্যারাগ্রাফ, ইংরেজিতে তোমাদের কোনো সময় প্যারাগ্রাফ লিখতে হয় মাই ফ্যামিলি, তার মাই সেলফ, এরকম প্যারাগ্রাফ লিখতে হয়। তো এই প্যারাগ্রাফ লিখা তোমাদের সহজ করে বলার জন্য বা সহজ করে লেখার জন্য সহজ কৌশল শিখাবো। তো দেখো, এখানে মাই ফ্যামিলি মানে আমার পরিবার, মাই ফ্যামিলি আমার পরিবার। আই এম রাকিব, আমি হই রাকিব। আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স কত? 8 বছর। তাহলে প্রথমে আমার নাম দিলাম, আমি কে, তারপরে আমি কোন শ্রেণীতে পড়ি এবং আমার বয়স কত এটা জানালাম, আমার নিজের পরিচয় দিলাম। এরপরে দেখো, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন সদস্য আছে। এখানে চাইলে আমি 3 মেম্বার্স দিতে পারি, 5 মেম্বার্স দিতে পারি, যার পরিবারে যতজন সদস্য আছে আমরা সেটা দিতে পারি। তাহলে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন সদস্য আছে। মাই ফাদার এমডি রকিবুল হাসান ইজ এ টিচার, আমার বাবা জনাব রকিবুল হাসান হয় একজন শিক্ষক। এখানে টিচারের জায়গাতে টিচার না দিয়ে ডক্টর দিতে পারি, ফার্মার দিতে পারি, যার বাবা যেটা করে, বিজনেসম্যান দিতে পারি, তাহলে এটা দিতে পারি। এরপরে মাই মাদার মিসেস রোকেয়া ইজ এ হাউস ওয়াইফ, আমার মা হয় জনাবা রোকেয়া একজন গৃহিণী। এই হাউস ওয়াইফের জায়গাতে ডক্টর দেওয়া যাবে, টিচার দেওয়া যাবে, নার্স দেওয়া যাবে, আমার যার যেটা পেশা সেটা দেওয়া যাবে। আবার মাই মাদার মিসেস রোকেয়া, আমি এখানে রোকেয়া নাম ব্যবহার করেছি, এই রোকেয়ার পরিবর্তে যার মায়ের নাম যেটা সেটা ব্যবহার করতে পারবো। এরপরে মাই ব্রাদার ইজ অনলি 1 ইয়ার ওল্ড, আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। তাহলে আমার ভাইয়ের বয়স, এখানে আমার ভাই না থেকে আমার বোনে থাকতে পারে, তাহলে দিব কি মাই সিস্টার ইজ অনলি 1, এখানে আমি দিচ্ছি মাত্র 1 বছর বয়স। কিন্তু যাদের বয়স বেশি তারা অবশ্যই 2, 3, 4 এভাবে যত বয়স তত দিতে পারি। তবে সেই ক্ষেত্রে ইয়ারের পরিবর্তে ইয়ার্স দিতে হবে, ইয়ার্স ওল্ড। আর আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য গর্বিত। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে। মাই ফ্যামিলি প্যারাগ্রাফ লেখা তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।